তো ফাহিমার বিষয়ে আমি যে বললাম যে ফাহিমা হচ্ছে মানে বলছিল যে চলে যাবে, তো এটা শুনে আপনারা অনেক কমেন্ট করছেন। তো এরপর আমি আবার হচ্ছে আলামিনের সাথে মানে ফাহিমার হাজবেন্ডের সাথে কথা বলছি যে ফাহিমা তো যাইতে চায়, তাহলে এখন তোমার কি অসুবিধা হইতেছে কিনা, বা খাওয়া দাওয়া থেকে শুরু করে যে কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে কিনা। তো আলামিন বলছে না ভাই আমার অসুবিধা হইতেছে না, ও একটা মাস থাকুক, সমস্যা নেই। কারণ আমি বলছিলাম, আমি আপনাদেরও বলছি যে একটা মাস থাকুক, হ্যাঁ ফাহিমারও বলছি, ফাহিমা রাজি হয়েছে। কিন্তু এখন আবার আপনারা বলতেছেন যে ভাই ফাহিমারে রাখলে ফাহিমার সংসার নষ্ট হয়ে যাবে, তারপর হচ্ছে এটা ঠিক না, আমি আমার স্বার্থের জন্য ফাহিমারে ব্যবহার করতেছি। এখন এটা কি বলবো আমি, বা দেখেন আপনাদের সামনে আমাকে তো আপনাদের সামনে সবকিছু বলতে হবে, কারণ আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনারা যেরকম ভাববেন, হ্যাঁ আপনারা যদি আমাদের খারাপ ভাবেন তাহলে তো সমস্যা, তাই না? তো মানে আমি এটা আসলে ক্লিয়ার কেমনে করবো, দেখেন যখন ফাহিমা আসলো না, হ্যাঁ যখন আব্দুল্লাহ হইলো তখনও ফাহিমা আসে নাই, তখন আপনারা বলছেন ফাহিমা ভালো না, ফাহিমা কেমন বোন, ভাইয়ের ছেলে হয়েছে আসে নাই, অনেক কথা আপনারা তখন বলছেন, এটা আপনারা সাক্ষী আছেন। কিন্তু যখন এখন আসলো আবার এখন আমি থাকতে বললাম, তখন এখন আপনারা বলতেছেন যে ভাই কি বলে যে কেন থাকবে, ওর সংসার রাইখা আপনার স্বার্থের জন্য আপনি ব্যবহার করতেছেন। আবার আপনারাই বলছিলেন যে ফাহিমার আইনা কদিন রাখলেই তো হয়, হ্যাঁ তো এখন যে রাখতে বললাম, আব্দুল্লাহ হাসতেছে, আব্দুল্লাহ হাসে, আব্দুল্লাহ হাসে। তো আজকে ফাহিমা মানে কি বলবো, এখন আমার মন খারাপ লাগতেছে এইসব বিষয় নিয়ে। তো এখন আপনাদের সামনে হচ্ছে আলামিনকে ফোন দিব, ফাহিমার হাজবেন্ডকে, তারপর যা হওয়ার হয়ে যাবে, দরকার হলো যদি চলে যায় তো যাক, সমস্যা নেই। হ্যাঁ পরে আবার যদি আল্লাহ আসবে, দেখি ওর হাজবেন্ড কি বলে, ফোন দেয়। এখন ভাই দেখেন প্রথম কথা হচ্ছে তো ওর আমি জোর করে রাখতেছি, অনেকে বলতেছে জোর করে, ভাই ওর এখন বিয়ে হয়ে গেছে, হ্যাঁ ওরা আমি জোর করে রাখার কোনো সিস্টেম আছে এখানে? বা ও আমি জোর করলেও বা ও কেন থাকবে, তাই না? তো আশা করি এটা আপনারা বুঝেন। তারপরও এখন যদি আলামিনের সমস্যা হয়, হাজবেন্ডের সমস্যা হয়, তো তার কিছু করার নেই, তাই না? সমস্যা হলে দেখেন আমি তাকেও বলছি যে আমার ওয়াইফ সে অন্য জায়গায় যে কেন থাকবে, তাই না, বা যে কোনো ভাবে। তো আচ্ছা কল দিছে, হ্যালো আলামিন কেমন আছো? তোমার ললিপপ আঙ্কেল কল দিছে, কথা বলো। সালাম দেয় না, আমার বই ছিঁড়েছে। তাহলে আমি যখন আসবো আমরা দুইজনে মিলে মান্নাকে মেরে দিব, কেমন বাবা? এখন আমার কাছে দাও। আলামিন কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই এখন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই তোমার খাওয়া দাওয়া সমস্যা হইতেছে কোনো, বা কোনো ওই দিন যে আমার একটা কল দিলে এক মহিলা পাশের বাসার, তোমাদের কোনো সমস্যা হয়েছিল? না না না, আমার এমনি কোনো সমস্যা নাই। আর পাশে পাশে মহিলা হয়তো ওই যে ফাহিমার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিছিল। ও তো এখন ওই কি এখন তোমার ওই কাজ কেমন চলতেছে? এই তো চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই। এখন এদিকে আবার ওই তোমার একটু ভিডিও করছিলাম, তো এখানে আবার মনে করো মানুষজন বলতেছে যে ফাহিমার হাজবেন্ড, আমি বলছি যে ফাহিমার হাজবেন্ড আমি বলছি যে ওর সমস্যা হইতেছে না, হ্যাঁ তো সবাই বলতেছে সমস্যা আপনার তো মুখ ফুটে বলতেছে না। আলামিন আপনারা কি মুখ ফুটে বলবে, পরে গিয়া যে গ্যাঞ্জাম করবে এটা সেটা এরকম? না আমার সমস্যা নাই, কারণ আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার সেইখানে টুকটাক খাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া নিয়ে আমার অন্তত কোনো প্রবলেম হচ্ছে না। আর ফাহিমা থাকুক এমনি তো কিছুদিন, বাবু ওদেরও তো একটা দেখাশোনার দায়িত্ব আছে, ছোট আছে বাবু। আর আপনি তো বললেন কিছুদিন থাকুক, আর আমি এমনিতে সামনের মাসে যেয়ে ওরে নিয়ে আসবো, এমনি তো চাইলেই নিয়ে আসা যায় না। হ্যাঁ এটা তো আরো ভালো হয়, তুমি আসলে কয়েকদিন বেড়ায় গেলা ছুটি নিয়ে, কয়েকদিন মনে করো তুমি এই যে
মাস তো শুরু হয়ে গেছে বুঝছো, হ্যাঁ তাহলে তুমি আইসা ওরে নিয়ে যেও, সমস্যা নাই। আসলে মানুষ তুমিও তো বোধহয় ভিডিও দেখছো, মানে আমি আসলে মানে একটা অন্য অবস্থার মধ্যে পড়ে গেছি যে আমিও সব সব যদি জানতো তাইলে তো হইতই। না, আমি তো বলছি বুঝছো যে এরকম ওরে তো আমি জানাইছি, তো মানুষ এটাও ঠিক, কারণ তুমি যদি মনে মনে কিছু কথা রাইখা দাও, দেখা গেল তোমার কষ্ট হইতেছে, তুমি আমার বললা না যে ভাই কি মনে করবে, পরে গিয়া তুমি একটা ঝামেলা হইলো, তাহলে তো সমস্যা, তাই না? এটা মানুষ তো ঠিক বলতেছে আসলে, ওনারা তো আমাদের ভালোর জন্যই বলতেছে, ফাহিমের ভালোর জন্য। হ্যাঁ ওইটাই না, সবাই না, অনেকে তো বলবে, অনেকে ফাহিমার কথা দেখে আমার কথা দেখে বলছে, বাট অনেকে ভাবতে পারে আমার সমস্যা হচ্ছে দেখে, কিন্তু আমার আসলে ওইভাবে সমস্যা হচ্ছে না। যাক, তাহলে তুমি ই করো একটু মানে একটু ছুটি নিয়ে একটু বেশি ছুটি নেওয়ার চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা যদিও বুঝি তো যে, কারণ তুমি তো কয়েকদিন আগেই ছুটি নিছো, তারপর একটু ছুটি নিয়ে আর নিয়ে যেও, সমস্যা নেই। আর ভালো থাইকো, হ্যাঁ, কোনো সমস্যা হলে আমার বইলো, বা যদি আচ্ছা ভাইয়া, হ্যাঁ। বাবুদের খেয়াল রেখেন। আচ্ছা, এই ফাইমের সাথে কথা বলো, হ্যাঁ। আচ্ছা। তো এই হচ্ছে ঘটনা, যেটা আপনারা মানে আসলে আমার উপরে রাগ করতেছেন, কিন্তু দেখেন ভাই, মানে এখানে আমি তো কথা বলে নিছি, এখন ওর কথা শুনে এখন আপনারা কি বুঝলেন বলেন? মানে ওর তো বলতেছে যে, মানে এটা শুনে আমি আর খুশি হয়েছি যে ওর নিতে আসবে, তাহলে তো ভালো হয় সবচেয়ে, হ্যাঁ, এটাই ভালো হয়। তো নিতে আসলে কয়েকদিন বেড়ে হয়ে গেল, হ্যাঁ। আর একটা জিনিস খাওয়াইতে চাইছিলাম, সেটা খাওয়াইতে পারি নাই, অনেক খোঁজা খুঁজছে, আজকে পাইছিলাম জানোস, রাজহাঁস আজকে বাজারে পাইছি, দামও ঠিকঠাকই ছিল, কিন্তু এখন তার আলামিন নাই, ঠিক আছে। একটা রাজহাঁস, মানে আমি সুন্দরবনে একটা ভিডিও দেখতেছিলাম, তো আলামিন বড় ছিল, ওরা ছিল হাসপাতাল গেছিল না, তোরা না কই জানি গেছিলি একবার তুই, তারপরে নুরজান, সবাই একসাথে। তো আমি আব্রাহিম আর ওই আলামিন ভাই ছিলাম। তো ওই সময় হচ্ছে একটা সুন্দরবনে ভিডিও দেখতেছিলাম, আপনারাও দেখবেন, ওই যে মহসিনুল হাকিম, উনি হচ্ছে একজন সাংবাদিক, তো ওই যে বিলাত সর্দার, ওনাদের যে একটা ভিডিও দেখতেছিলাম, তো সেখানে হাঁসের, রাজহাঁসের মাংস রান্না করছে, আর অনেকজন মানুষ শীতের মধ্যে সবাই মিলে খাইতেছিল। তো ওটা দেখে এত বেশি খাইতে মনে চাইছে, মানে আমি আলামিনের মুখের দিকে চাই বুঝছি যে ওরও একটু ভালো লাগছে। তো অনেক খুঁজছি জানেন, ওই যে আমরা 2টা হাঁস রান্না করলাম না ওই দিনই, মানে অনেক খুঁজছি রাজহাঁস, কিন্তু রাজহাঁস পাই নাই। তো এইবার আসলে ইনশাল্লাহ আমি রাজহাঁস দরকার আগে কিনে রাখবো, হ্যাঁ, ও তো আসলে আগে বলবে যে কবে আসতে পারবে। তো একটা রাজহাঁস ইনশাল্লাহ আমরা গুণা করে খাবো। আসলে রাজহাঁস ভাই, মানে অন্য হাঁস, সত্যি কথা আমার কাছে রাজহাঁস অনেক ভালো লাগে, মানে আগের মতো, মানে এই যে পেঁচি হাঁসের চাইতে বা যে দেশি হাঁস, এটা যদি রাজহাঁসের মাংসটা মানে ভাত দিয়ে খাইতে মজা, কিন্তু যদি চালের রুটি দিয়ে খান তাহলে কিন্তু আবার ওই মানে এটাই মজা, মানে দেশি হাঁসটাই মজা। বাবা, তুমি একটু পড়াশোনা করে দেখাও তো, এটা খাইতে অনেক মজা, কিন্তু কদম ফুল বাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন বসো, বসো, তুমি একটু এবিসিডি বলো, আলিফ বা আগে বলো, বিসমিল্লাহ বলে শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো, পুরোপুরি পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ বলো। আলিফ বা তা সা জিম হা ক দাল জাল র। মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রর পরে যাও পারে, তুই তো দিব যাই এইটা কি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আবু, এখন একটু সরে সরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে পড়ে তারপরে তুমি আবার মোবাইল। আচ্ছা আচ্ছা, ভিডিও বন্ধ, এখন পড়তে বসবে, দেখি বসো, তাহলে সরাসরি পড়ে দাও, খুলে দিচ্ছি। হ্যাঁ, রসৌ র রি রি পারে এমনি কই, এডু কি এত রে কই, আচ্ছা, এবিসিডি, এ বি সি ডি ডি এফ জি। হ্যাঁ ওইছে, ই এফ জি, ওই তো, মাশাআল্লাহ। তারপর আর এই বন্ধু কিছু? শিখছে, হ্যাঁ, এই তারপরে আর কিছু পারো? 1 2 এক দুই তাহলে হলো। ম্যাঙ্গোর ইংলিশ কি? ম্যাঙ্গোর ইংলিশ আমির ইংলিশ কি? আল্লাহ, আমি ম্যাঙ্গো ম্যাঙ্গো। হ্যাঁ বাবা, আমি তোমার মনে দিতে পারে না। আর কি কম, ম্যাঙ্গোর ইংলিশ বলো, তুমি বলো হাতির ইংলিশ কি, হাতি এলিফ্যান্ট। তারপরে ঘোড়ার ইংলিশ কি, জেব্রা। ঘোড়া, ঘোড়া। হ্যাঁ, ওটস। হর্স। তারপরে হচ্ছে বিড়াল ইংলিশ কি, ইংলিশ ক্যাট। আর Yes. সিংহর সিংহ, সিঙ্গার ইংলিশ লায়ন। লায়ন, মাশাআল্লাহ, লায়ন। বাঘ, বাঘ, বাঘ মানে কি?
বাঘ। বাঘ ইংলিশ বলো। বাড়ি কে জানে এমন করলে কিন্তু পড়তে হবে না। যেটা বেশি পারো ওইটাই বলতে চায় না। বলতে কানে কানে টাইগার। আচ্ছা এই কথা তোরা চলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ আপনারা আমার প্রতি রাগ করবেন না ভাই, আসলে আপনাদের জন্য ভিডিও করি। এখন আপনারা যদি খারাপ ধারণা করে রাখেন যে সুলতান ভাই হচ্ছে নিজের স্বার্থের জন্য এটা করতেছে, একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, জিনিস দেখতেছি। এটা মনে রাখবেন। আজকে দেখেন নূরজাহানের বিপদে ফাহিমা আগাই আসছে, হ্যাঁ ফাহিমা এখন ওরে হেল্প করতেছে। তো ফাহিমার যখন এরকম একটা বিপদ আসবে তখন ফাহিমার কি হেল্প করবে? কারণ আমাদের তো মা বাবা কেউ নাই, এটাও একটু বোঝার চেষ্টা করবেন, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ এই কথাটা অন্যভাবে বলা দরকার, কিন্তু সেটা এখন ওদের সামনে বসে বলা যাবে না। নূরজাহান এখানে আছে, আসলে আপনারা বুঝবেন যে আজকে যদি ও এরকম না করে পরে কিন্তু বুঝতেই পারতেছেন এটা মানুষের একটা ব্যাপার আছে। হ্যাঁ সবাই চিন্তা করে আল্লাহ আমার উপকার করলে আমার উপকার করছে আমি আজকে করবো, কিন্তু পরে যখন দেখবে যে আমার উপকার করে নাই তখন কিন্তু একটা ব্যাপার অন্যরকম হইতে পারে, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আশা করি আপনাদের বুঝতে পারছি। হ্যাঁ ভালো থাকবেন, আর আগামীকালকে বড় ব্লগ নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।